ঘুম থেকে উঠেই বোনা এখানে চলে এসেছে। বাবার একটা শার্ট পিস আছে সেটা বের করতে, আর কি বাবার জন্য বানানো হবে শার্ট, পুজোর জন্য আর কি বানাবে। আমি জানি না কোথায় রাখা আছে, বোনাই রেখেছে মনে হয়, তো সেজন্য বোনাই খুঁজে বের করে দেবে, দিলে দাদা নিয়ে যাবে শার্টটাকে বানিয়ে নিয়ে আসবে, আর বাবা হয়তো পুজোতে এটাই পরবে। বাবাকে বলা হয়েছিল আরও বানাতে, কিন্তু বাবা আর বানাবে না। কালকে রাত্রিরে এত গরম লাগছিল যে মশারি একদম নিচু করে টানিয়েছি। এই যে বোনা বসে আছে, বোনার ঘাড়ের উপরে মশারি পড়ে যাচ্ছে, এত নিচু করে টানিয়েছি। এটা টানানো হয় হচ্ছে ওইটাতে টানানো হয়েছে এখানে, আর এটা টানানো হয় ওই যে ওইটাতে টানানো হয়েছে এখানে, যেখানে না প্রচণ্ড নরম বলছি নিচু হয়েছে। তো শুভ সকাল, নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:55। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো সকালে বাবাকে রুটি দিয়ে আবার শুয়েছিলাম, আর মা আজকে ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করে দিয়েছে। ঘর মানে পুজোর কাজ শুরু করেছে আর কি, ঘর ঝাড়াঝাড়ি করা শুরু করে দিয়েছে আজকে। আর আমার মনে হচ্ছে আমি আরও একটু ঘুমাই। আজকেও প্রচণ্ড গরম, এত গরম সকাল সকালেই। আজকে তো ওয়েদারটা একটু মানে বৃষ্টি হওয়ার কথা শুনেছি, এবার কি হবে কে জানে। আর মা ওইদিকে হচ্ছে রুটি বানিয়ে ডাকছে খাওয়ার জন্য, তো খুব সম্ভবত এখন রুটি খেতে যাব। আমার জলখাবারে আছে হচ্ছে আজকে ডিম ভাজি আর রুটি। এখানে একটা রুটি আছে আপাতত, আগে একটা রুটি খাই, পরে যদি লাগে তো আরেকটা রুটি ভেজে নেব। রুটি আর ডিম ভাজি খেয়ে আমি চলে এসেছি ঘরে। মানে ঘুম থেকে উঠেই তো চলে গেছিলাম বাহিরে, ঘরের মশারি টশারি আর তোলা হয়নি, তো এখন এসেছি আমি মশারি তুলতে। এগুলোকে গুছিয়ে রেখে তারপর ঘরের যত কাজ আছে সেগুলোকে আস্তে ধীরে করে কমপ্লিট করতে শুরু করে দেব। পুজোর কাজও আমার বহুত বাকি রয়ে গেছে, সেলাই কাজটাই মূলত আমার হচ্ছে মেন, তো সেটাই করতে হবে। আর মায়ের সেলাই আপাতত কমপ্লিট হয়ে গেছে, যা বাকি আছে সেগুলো শুধু আমার আর আমার বোনার। সুবর্ণার জন্য একটা লেহেঙ্গা বানাচ্ছিলাম, সেটার সেলাই হয়ে গেছিলো, কিন্তু ওর এত লুজ হচ্ছিল বলে পরে গিয়ে একটা চেইন নিয়ে এসেছি, সেটা দিয়ে ওকে বানিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার কাজ। তারপর মা দেখি এদিকে এসে সোফা টোফা সব নাড়িয়ে ফেলেছে, সোফার ফোমগুলোকেও নিয়ে রোদে শুকোতে দিয়ে দিয়েছে, আর সোফার ফোমের কভারগুলো হচ্ছে ধুয়ে দিয়েছে। আর এখানে আমাদের মাটির ঘর, যেহেতু এখানে ইঁদুর গর্ত করে, তো মা এসছে সেই গর্তগুলোকেই ভরাট করতে। আর ইঁদুরকে নাকি আজকে চিরা দেবে, চিরা দিয়ে খেয়ে খেয়ে ইঁদুর গর্তে বসে খেয়ে আর কি মারা যাবে, মানে বিষ মিশিয়ে দেবে। আর ওই যে সোফার কভার ফোমগুলো দিয়েছে রোদ্দুর। বোনা এদিকে শুরু করে দিয়েছে, অলরেডি কাটাকুটিও শুরু করে দিয়েছে। এখন আমিও চলে এসেছি এগুলোর দানা মানে বাছবো সেজন্য। আর মা এদিকে দুধ জাল দিচ্ছে, আজকে আবার দই বানানো হবে। এই দুধগুলো কিছুক্ষণ আগে এনেছে, আজকে প্রচুর পরিমাণে দুধ আনা হয়েছে, তাই না? পুজো চলে এসেছে সেজন্য দুধ স্টোর করে রাখছে যাতে করে বেশি করে দই টই বানাতে পারে। তো বোনা চলে গেছে, তো আমি স্নান ধান করে ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে খুব বেশি ফুল দিয়ে পুজো দিতে পারিনি। 4:39 এখন বাজে, আমি খেতে বসছি। তো আজকে তেমন কিছু রান্না হয়নি, শুধু ডাল রান্না হয়েছে। সকালে এটা বেটেছিল, এটা যেন কি দুন্দুল বাটা আছে, আর কালকের মাংস তরকারি 3 পিস মাংস আছে, আর ঝোল আছে কতটা, তো এই দিয়েই খেয়ে নেবো। এখন একটুখানি ফ্রেশ মাংস সেদিন রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আজকে ভাবছি একটু মোমো বানাবো। এখন ভিজিয়ে রাখলাম, খেয়ে উঠে মাংসটাকে ভিজিয়ে রাখলাম, তারপরে হচ্ছে বোনা আসলে পরে মোমো বানাতে শুরু করব। আর 3 পিস মাংস ছিল, তার মধ্যে থেকে আমি মাত্র 2 পিস খেতে পেরেছি, আর বাকিটা এখন ফ্রিজে রেখে আসতে হবে। যে ডাব্বাটা সহ করে ফ্রিজে রেখে আসি নিচে। এটা এখনো পর্যন্ত খাওয়া হলো না, এটাকে না খুলতেই পারছি না কোনো অবস্থাতে। এটাকে দোকানে নিয়ে গিয়ে খুলে আনতে হবে আমার যা মনে হচ্ছে, এমনভাবে লক করা। দেখি আজকে বিকেলবেলায় খাবো এটাকে। এখন আবার একটু আচারও খেতে ইচ্ছে করছে। ভাত খাওয়ার আগে আমার তেমন খিদে পাচ্ছিল না, এখন ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর মনে আছে আর একটু কিছু খেলে ভালো হতো, আর একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে। এই হচ্ছে আমার অবস্থা। বোনা পড়ে চলে এসেছে, আয়া ও আজকে অনেক তাড়াতাড়ি এসেছে। আমি ভেবেছিলাম ওর আসতে অনেক দেরি হবে, তো সেজন্য আমি মাংসগুলো তাড়াতাড়ি ভেজাইনি, অনেক লেট করে। কে বলেছো ভিজাইনি? আমি ভাত খেয়ে তারপর ভিজালাম। আমি ভাবলাম দেরি হবে, সেজন্য আমি বেরোলাম যে গ্রিন চাটনি বানাবো, সেজন্য ধনেপাতা নেব। এখন দেখি বোনাই চলে এসেছে।
তো নে পাতা নেই কি বলতে তুমি যা ঠিক আছে। বোনা ওই বাগানে যেতেই চাইছিল না, বোনাকেই পাঠিয়েছি, তাও আমি ওখান থেকে ওই যে ধনেপাতা আনতে। এত শয়তান কেন রে তুই? আসতে চাইলি না? তুই আসতে চাইলি না কেন? তুই তার বড় শয়তান। আমি তো এই বাগানে কখনোই ঢুকিনি। আমিও ঢুকি নাই। তো তুই আজকে ঢুকলি, উদ্বোধন হয়ে গেল। কালকে থেকে তুই ঢুকবি। আমি এখানে ঢুকি কি করব? কে দেওয়ার কাজ নেই না? এই যে বড় গাছটা থেকে নেই, এই যে বড় গাছটা না, তার পাশেরটা। এটা বড় আছে বেশ, নিয়ে চলে আয়। দেখি কটা নিলি। ফেলে দিচ্ছিস কেন? তোল। দেখি কটা ধনেপাতা। কি সুন্দর গন্ধ। আবার ফেলে দিলি তুই। ঠিক আছে আমি তুলে নিচ্ছি, আমি ফেলে দিচ্ছি তো কি আছে, আর নিতে হবে না, একটাই হবে। বোনা এখন ডক্টর হয়ে যাবে, মায়ের প্রেশার মাপবে, সেজন্য যন্ত্রপাতি নিয়ে সব বসে আছে। হাত থেকে এখনো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ধনেপাতার গন্ধগুলো এত ভালো লাগে যে কি বলবো। খেয়ে নে, হাতটাই খেয়ে নে। আর আমাদের রোগী প্রেশার মাপার জন্য শুয়ে পড়েছে একদম। রোগী আজকে আমি বলেছি রাতে ভাত রান্না করে দেখে খাবো, কয়েক পর্চানি ভাতের চাল দিতে হবে, যেটা বললা দাও তাহলে ডাকা লাগবে। মোমো বানাতে এসেছি, পেঁয়াজ নেই, কি ছোট ছোট কুড়িয়ে কুড়িয়ে পেঁয়াজ নিয়েছি, রসুন নেই। এখানে মাংসগুলোকে কিমা করে নিয়েছি হাতেই, মানে বটি দিয়ে কেটেছি। এখানে 3টা গাছের মরিচ নিয়েছি, রসুন নেই, কিছু নেই। এখন আমরা আজকে কি জানো খেতে বসেছি, মোমো খেতে চাইছি। তো ওই ঘরের দিদি থেকে ভাবছি নিয়ে আসবো, রসুন আনবো, পেঁয়াজ যতটুকু আছে অতটুকুই দেবো, আর কিছু নেব না, তাহলেই হবে। এখন ওগুলোকে রেডি করি, বাকিটুকু যা আছে। যাচ্ছি আমি একটুখানি দিদির কাছ থেকে রসুন আনতে। ওই যে ওই ঘরে যেটা জানালা দিয়ে দেখা যাচ্ছে, ওই ঘর থেকে নিয়ে আসবো। এখন দিদির তো দরজা বন্ধ, জানি না দিদি বিকেলে রোজ ঘুমায়, আজকে কি এখনো উঠেছে কিনা বুঝতে পারছি না। নিয়ে নিয়েছি এই যে দিদির থেকে গোটা একটা রসুন নিয়ে এলাম আর কি। আমি ভেবেছিলাম এই 2 টুকরো নিয়ে আসবো, কিন্তু তারপরে দিদি বললো পুরোটাই নিয়ে আসতে, তো পুরোটাই নিয়ে এসেছি। যখন আবার ফেরত দেবো তখন সুবিধা হবে আর কি। তো এখান থেকে দুই কোয়াই আমার লাগবে, বেশি লাগবে না। বানিয়ে নিয়েছি এখানে 7টা মতো মোমো। প্রথমবারে 6টা করেই দেওয়া যায়। তো এই মোমোগুলোকে এখন এখানে তো জল বসিয়েছি, গরম জল, আর এই ঢাকনাটা দেবো। আমার মা বারবার বলছে ঢাকনা না দিয়ে কিসে জানি দিতে বললো, আমি তো কাপড়ে নেট কাপড় বেঁধে তারপর দিতে বলেছে, কিন্তু নেট কাপড়ে তো দেওয়া যাবে না, এই দিয়ে দিই। এখানে হচ্ছে মোমোর সব ধোয়া তো উপর থেকে বেরিয়েই যাচ্ছে। আর আমি এখানে হচ্ছে চাটনিটা বানিয়ে নেব। গাছের 2টো মরিচ দিয়েছি, একটা সবুজ একটা লাল মরিচ দিয়েছি। আমাদের মাংস কম পড়েছে বলে আমরা বাজার থেকে গিয়ে একটা নুডলস নিয়ে এসেছি। এখন নুডলসের মোমো হবে। এর আগে আমরা খেয়ে দেখেছি, ভালোই লাগে, তাই না বল? আর নুডলসের সঙ্গে 2টো ম্যাজিক মশলা নিয়ে এসেছি, আর কিছু আলু নিয়ে এসেছি। কালকে ভাবছি যে আলু পরোটা বানাবো, সেই জন্য আলু নিয়ে আসছি। আর এরকম স্টিকি নুডলস নিয়ে এসেছি, এখন এটাকে সেদ্ধ করবো। এখানে বানিয়ে নিয়েছি পাস্তা, বলছি মোমো। এগুলো বাচ্চাদেরকে দেবো, সেজন্য এগুলো আলাদা একটা থালায় রেখেছি। আর এখানে আছে দাদার জন্য, এগুলো হচ্ছে এটাতে হচ্ছে ঝাল দিয়ে করা, আর এটাতে একদম ঝাল ছাড়া। তো এগুলোই বাচ্চাদেরকে দেবো। মোমো বানানো হয়ে গেছে, চলে এসেছে এখন। এই যে মশারিও টানিয়ে নিয়েছি। বৃষ্টি হওয়াতে না, 2-3 দিন ধরে বৃষ্টি হওয়াতে এত মশা বেড়েছে কি বলবো, মশারি ছাড়া একদম টেকাই মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন ভাবছি বসে বসে ভিডিও এডিট করব। ভিডিও এডিট করে আজকে তো ওই যে আজকে কোন ভিডিওটা গেছে জানি না, আবার ভিডিও জমে যাচ্ছে, বুঝতে পারছি না। আমি ভেবেছি যে পুজোর ডেলির ব্লগটা ডেলি দিয়ে দেবো, কিন্তু তা তো আর হচ্ছে না। সেই আর কি লেগে যাচ্ছে, ভেজাল লেগে যাচ্ছে। তো এখন বসে বসে এডিট করি। তো ভিডিও এডিট করবো বলেছিলাম, তারপরে তো কারেন্ট চলে গেল। আর আমাদের এখানে মারামারি লেগে গেছে, জানি না কারা কারা যেন মারামারি শুরু করে দিয়েছিল। 2টো দল ছিল, আমরা কাউকেই চিনতে পাইনি। আমাদের বাড়ির এদিক থেকে যেহেতু বাজারের রাস্তাটা গেছে, তো সেখান থেকে দৌড়ে দৌড়ে এদিকে চলে আসছিল, কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি কি জন্য মারামারি লেগেছে বা কিছুই বুঝে উঠতে পারিনি আর কি। এরপরে ওই যে দিদিদের ঘরে গেলাম, কারণ দাদার হচ্ছে শিমুলতলি বাজারে দোকান আছে। তো ভাবলাম যে উনি হয়তো জানবে, মানে যেখানে ঝামেলাটা হয়েছে তা ওনার দোকানের সামনেই, তো সেজন্য গিয়েছিলাম। দাদাও তেমন কিছু বুঝতে পারলো না। এই আর কি হলো আজকের অবস্থাটা। আর জানি না কি যে শুরু হয়েছে বাংলাদেশে।
এখন হচ্ছে ভাবছি যে রাতের আর ভাত খাবো না, মোমো খেয়েছি না, আর বেশ কিছু মোমো রয়ে গেছে, তো ভাবছি যে সেগুলোই খাবো, এখন খেয়ে শুয়ে পড়বো। ভাত খেতে একদমই ইচ্ছে করছে না, জানি না কেন। আবার আমার ভাত না খেলে ভালোও লাগে না, মানে আমি যে কি একটা অবস্থার মধ্যে আছি। তো দেখি মোমো খেয়ে হয়তো শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।